রাজ্য জুড়ে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ডিম দাওয়াই চলছে তা নিয়ে রীতিমতো আতঙ্কিত তৃণমূলের ছোট থেকে বড় সমস্ত নেতারাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার, ডিমের আঘাত থেকে ছাড় পাননি কেউই। এবার সেই তালিকায় জুড়ল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের নাম। সোমবার সন্ধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে যান কুণাল সহ তার দলের কয়েকজন শীর্ষ নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন কুণাল। ঠিক এই সময়ই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মাথায় এবং পিঠে ডিম লাগে বেলেঘাটার বিধায়কের। अगर सौगत राय, शोभनदेव चट्टोपाध्याय, कल्याण बनर्जी, मदन मित्र, विमान सीनियर लोग यहाँ पर थे, तो अगर कोई दूसरा सीनियर लोगों का ऊपर ये क्या हो रहा है? ममता दीदी का घर में तो कोई नहीं आएगा। ये क्या है? हम यहाँ से रास्ते से जा रहा है, हम यहाँ से निकल रहे हैं, और हम क्यों खड़ा हुआ? मैं तो आप लोग का रिक्वेस्ट में, पहले मैं क्या बोला, आज कोई बोलने का कुछ नहीं है, तो आप लोग रिक्वेस्ट किया, मेरे खड़ा हो गया। ये क्या मेरा दोष है? আমি কালীঘাট থানার ওসি এবং সিপিকে মেল পাঠিয়েছি, এবং তাতে এইসব করে যদি মনে হয় যে আমাকে ভয় দেখানো যাবে বা আমাকে, আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। ছেলেটি আরও ডিম মারার জন্য, এটা কাপুরুষতা। মানে একজনকে রাস্তায় রয়েছে দাঁড়িয়ে একা, সেখানে প্ল্যান করে দুটি ছেলে এসে একজন ডিমটা ছুঁড়ছে আর একজন ছবি তুলছে। আরে বিজেপি না হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। জানা গিয়েছে ওই রাতেই কালীঘাট থানায় চন্দন কয়াল ও রবি কয়াল নামের দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কুণাল ঘোষ। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। যদিও এই ডিমের আক্রমণকে সরাসরি বিজেপির গুন্ডামি এবং অভিযুক্তদের শুভেন্দু অধিকারীর লোক বলে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হচ্ছে সেটা যে এইমাত্র এখান থেকে কুণাল ঘোষ বেরিয়েছিল, বিজেপির কয়েকটা গুন্ডা তারা ডিম ছুঁড়ে মেরেছে এবং অনেক সাংবাদিকদের সামনেই মেরেছে বোধ, ও যখন প্রেস কনফারেন্স করছিল। এবং এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক। এই ভবানীপুর বিধানসভা শুভেন্দু অধিকারীর বিধানসভা, সেই বিধানসভায় বিজেপির গুন্ডাগুলো এইরকমভাবে ডিম ছুঁড়ে মারছে। এবং সেদিন আপনাদের সামনে আমি বলেছিলাম যে সিআইডি যাদের নিয়ে এসছে দুটো সিভিল উইটনেস, সেই সিভিল উইটনেস হচ্ছে বিজেপির উইটনেস এবং তারা বিজেপির লোক। এবং ওই যারা ডিম ছুঁড়েছে তাদের মধ্যে এই ছেলেটি, যার ছবি তুলে রেখেছি দেখুন, এই ছেলেটি ডিম ছুঁড়েছে, যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে। সিআইডি যাকে নিয়ে এসেছিল একদিন, এই ছেলেটি, এই যে ছেলেটি, এই ছেলেটি বিজেপির গুন্ডা, শুভেন্দু অধিকারীর লোক, বিজেপির গুন্ডা ডিম ছুঁড়ে মারছে। এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। পশ্চিমবাংলার গণতন্ত্রকে লজ্জা। আমি ক্যালকাটা পুলিশের কমিশনারের সঙ্গে একটু আগে ফোন করলাম, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কেউ আসেনি এখানে। আর যত পুলিশ দাঁড় করে দিয়েছে সব একদম দেখুন, একদম মানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তারা কোনো পদক্ষেপ নেবে না। শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে নষ্ট করছে, এ ভাবা যায় না। এইভাবে ডিম ছুঁড়ে ছুঁড়ে মানুষকে ভয় দেখানো, ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা, এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। এই পশ্চিমবাংলার গণতন্ত্র এই জায়গায় এসে পৌঁছে গেল যে মানুষ হাঁটতে পারবে না। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তার বক্তব্য, হামলার দায় নিতে হবে বিক্ষুব্ধ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। उसको बीजेपी ने नहीं मारा, उसको सुदीप दा ने मारा है। उसको सुदीप दा ने मारा है। दूसरा दिन उसने एक दिन पहले बोला था कि फॉल्स बाल, ब्यूटी पार्लर का दुकान, ये सब बोला था। उस गुस्सा से ही काम किया है। सुदीप दा और उसकी वाइफ ने कर सकता। তবে জনগণের আন্ডা দাওয়াইকে যে বিলক্ষণ দাঁড়াচ্ছেন তৃণমূল নেতৃবৃন্দ, সে কথা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাংলাস্ফিয়ার।